আপনি কাউকে এতটাই কষ্ট দিয়েছেন যে সে আপনার কষ্টের কথা ভেবে খাবার টেবিলে বসেও কান্না করছে। কি ভাবছেন? খাবার টেবিলে ওই চোখের পানিগুলো কি আপনাকে মাফ করে দিবে? কখনোই না। ওই চোখের পানির হিসাব আপনাকে দিতে হবে। আপনি কাউকে এতটা বেশি আঘাত করেছেন যে সে নামাজের মসলায় বসে আপনার সেই দেয়া আঘাতের কথা ভেবে কান্না করছে। কি ভাবছেন? সেই চোখের পানি কি বৃথা যাবে? কখনোই না। ওই চোখের পানির হিসাব আপনাকে দিতে হবে। আপনার দেওয়া এতটা কষ্ট পেয়ে একজন মানুষ সারা রাত ধরে বালিশে শুয়ে কান্না করছে। কি ভাবছেন? বালিশের ওই চোখের পানি আপনাকে মাফ করে দিবে? কখনোই না। বালিশ ভিজা ওই চোখের পানির হিসাব আপনাকে দিতে হবে। আপনি যাকে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, সে হয়তো একদিন কান্না করতে করতে পরবর্তীতে আর কান্না করবে না। তার সেটা অভ্যাস হয়ে যাবে। সে হয়তো নিজেকে সামলে নিতে পারবে। তাই বলে কি আপনি ভাবছেন আপনি মাপ পেয়ে যাবেন? সেটা কিন্তু কখনোই না। ওই চোখের পানির হিসাব আপনাকে দিতে হবে, সেটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক। মানুষ যে কর্ম করে তার কর্মফল কিন্তু এই দুনিয়াতেই ভোগ করে যায়। আপনি একটা মানুষকে এতটাই কষ্ট দিয়েছেন যে আপনার জন্য প্রতিনিয়ত কান্না করেছে। সেই চোখের পানির কি হিসাব হবে না? অবশ্যই হবে। আপনার দেওয়া আঘাতেই সে হয়তো এতটা বেশি কষ্ট পেয়েছে যে নামাজের মসলায় কিংবা খাবারের টেবিলে বসে কান্না করেছে। হয়তো আপনার দেওয়া আঘাতে সে দুমড়ে মুচড়ে গিয়েছে, তারপর আবার নিজেকে সামলেও নিয়েছে। কারণ একটা সময় পর মানুষ যতই আঘাত পাক না কেন নিজেকে সামলে নিতে শিখে যায়। হয়তো সব কিছু ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সব কিছু ভুলে না। আল্লাহ কিন্তু সব কিছুর হিসাব নেবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষ মাফ করলেও আল্লাহর বিচার কিন্তু রয়েই যায়। আল্লাহর বিচার সব সময়ই খাড়া থাকে। আর যে হয়তো আপনাকে মাফ করে দিয়েছে সে এটা ভেবে মাফ করেছে যে আল্লাহ হয়তো সব দেখছে, আল্লাহ হয়তো সব কিছুর বিচার করবে। তাই হয়তো সে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেয়, তারপর নিজেকে আস্তে আস্তে সামলে নিতে শিখে। তাই কাউকে এতটা বেশি কষ্ট দিবেন না যে কিনা আপনার জন্য নামাজের মসলায় কিংবা ভাতের টেবিলে বসে তার চোখ দিয়ে পানি পড়ে। আবারও বলছি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই চোখের পানির হিসাব কিন্তু আপনাকে দিতেই হবে।